আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যার জায়গা থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমাদের ছুটির দিন, তো ছুটির দিনে বাচ্চাদের নিয়ে কি করলাম না করলাম তাই নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে সকালবেলা আমি হাঁটতে বের হইনি, তো না হেঁটে আজকে সকালবেলা নাস্তাটা খুব তাড়াতাড়ি খেয়ে একদম ফল ফ্রুটস খেয়েই কিন্তু আমি কিছুটা রেস্ট নিয়ে বাইরে চলে আসলাম। সবাই ঘুমাচ্ছে, একটু পরেই কিন্তু ওরা উঠে যাবে। তার আগে আমি ভাবলাম একটু ব্যাকইয়ার্ডে যেয়ে লাউ কেটে নিয়ে আসি। একসাথে কিন্তু 3-4টা লাউ হয়েছে। আমি একা মানুষ, মানে লাউ তো খাই শুধু আমি আর আমার মেজো মেয়ে, আর তেমন ঘরের কেউ লাউ খায় না। তবে একা মানুষ কি একটা লাউ পুরো খাওয়া যায়? তো আগে পাই নেই, এখন পেয়ে এখন একা আমি খেতে পারি না, এরকম অবস্থা। তবে সারাদিনই কিন্তু আমি লাউই খেয়েছি যেদিন লাউ রান্না করি। ভেবেছিলাম লাউ গাছে আর লাউ হবে না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকগুলো লাউ আমাদের উপহার দিয়েছে। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া। ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু শীতও চলে আসছে। সকালবেলা যখন বের হই কুয়াশা দেখি, আমি কিন্তু জ্যাকেট পরে তারপর বের হই। আর শীতের মধ্যে এই গাছগুলো আর বাঁচতে পারবে না, কিছুদিন পরেই কিন্তু গাছগুলো মরে যাবে। আর আমাদের বাসার পাশে কিন্তু একটা কুকুর আছে, দেখেন এই কুকুরটা আমাকে দেখলেই ঘেউ ঘেউ করে, কি যে যন্ত্রণা কি বলবো। আর এখন আমি হাঁটছি আর ভয়েস দিচ্ছি, তো আমার কণ্ঠটা হয়তো বা মানে কেমন হবে আমি জানি না, মানে একটু হরান বা ক্লান্ত এরকমটা বোঝা যাবে। তবে আমি কিন্তু হাঁটছি আর ভয়েস দিচ্ছি, একটু মানিয়ে নেবেন প্লিজ। প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেওয়া উচিত, তবে আমার পক্ষে প্রতিদিন ভিডিও করা সম্ভব না। সব কিছু ম্যানেজ করে অনেক কঠিন হয়ে যায়। 2 দিন বা 1 দিন পর পর ভিডিও হয়, মাঝে মাঝে দেখা যায় প্রতিদিনই দিচ্ছি, আবার মাঝে মাঝে দেখা যায় 1 দিন পর পর, আবার মাঝে মাঝে দেখা যায় 4 দিন 5 দিন পর পর। তো এরকমটাই হয় আসলে। সংসার আর বাচ্চাদের সামলিয়ে কিন্তু যতটুকু সময় পাই অতটুকুর মধ্যে যা পারি তাই করি। ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি লাউ কেটে নিচ্ছি। এখন লাউটা নিয়ে আমি সোজা চলে যাব বাসায়। আমি যখন ভিডিও এডিট করি সারাদিন কী করি না করি তাই নিয়ে কিন্তু সাজাই আমার ব্লগটি। তো 1 দিন আগে বা 2 দিন আগে কী করি না করি তা ভিডিও আর অ্যাড করি না, এই কারণে আমার শর্ট মেমোরি খুবই দুর্বল, আমার মনে থাকে না, টাইমটা ওরকমভাবে আমি সাজাতেও পারি না ভিডিওতে। তাই যেদিনই আমি ভিডিও এডিট করি সারাদিন কী করি আমি ওটা টার্গেট করেই রাখি যে আজকে আমি ভিডিও আমি বানাবো, তাই আমাকে ভিডিও করতে হবে। তো সারাদিনের ভিডিওটা আমি করি, এরপরে আমি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাতে সেটা আমি এডিট করি। ইউটিউবে কাজ করতে এসে কিন্তু অল্প অল্প আমার ভুলগুলো আমি বুঝতে পারছি। কি ইউটিউবে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিচ্ছে, তারাই কিন্তু অনেক ভিউজ পাচ্ছে, তো আপনারাও তাদের ফলো করুন। তো যদি পসিবল হয়, আর আমার মতো যারা নাকি অলস তাদের দ্বারা কিচ্ছু হবে না। বাগান থেকে লাউ নিয়ে এসেই দেখি বাচ্চারা উঠে গেছে। বাচ্চারা বলতে 3 বাচ্চা উঠেছে, আর বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে। Hey, you are feeding. Come to this one. Get over. Come to this one. One higher. Entering us. এরে বকে দেন না। কি হয়েছে? Yes, check it out. বেশ কিছুদিন আগে আমাকে একজন কমেন্টস করেছিল যে আমি আমেরিকাতে কোনো কাজ করেছিলাম কিনা আসার পর, আর আমার বাচ্চাদের আমি ডে কেয়ারে কেন রাখি না, ডে কেয়ারে রাখলে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। তো আরও 2-1টা কোশ্চেন ছিল সাথে, আমি কমেন্টসটা আসলে বের করতে পারিনি, অনেক কমেন্টস। এতদিন পরে আমি তার উত্তরটা দিচ্ছি, জানি না সে শুনবে কিনা। আমি আমেরিকাতে এসে কাজ করেছি 8 মাস। পিৎজা হাটে আমি কুক হিসেবে নিয়োগ হয়েছিলাম, আর টাকো বেলে আমি শিপ ম্যানেজার ছিলাম।
যেহেতু আমি বাংলাদেশের টিচার ছিলাম আর আমার ফ্যামিলির বেশিরভাগ মানুষই কিন্তু টিচার, তো তাই আমার ইচ্ছা ছিল যে আমেরিকাতেও আমি টিচার হবে। তবে আমেরিকা তো চাইলেও আর টিচার হওয়া যায় না। তবে নিজেকে আস্তে আস্তে তৈরি করার পর যখন আমি টিচারের অ্যাসিস্ট্যান্ট হব, আমার ইন্টারভিউ সব কিছু শেষ, জয়েন করব, তখনই আমি মা হতে যাচ্ছিলাম। আমি প্রেগনেন্ট ছিলাম তখন, আর সব কিছু শেষ। তো মা জিনিসটা এরকমই, নিজের স্বপ্নটা নিজের কাছে স্বপ্নই রয়ে গেল। এখন আর স্বপ্ন দেখতেও টাইম পাই না, এতটা কাজের প্রেশার কি বলবো। এই যে দেখেন খাবার নিয়ে যাচ্ছি ওদের বাবার জন্য। সারাদিন সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদের দেখাশোনা, এগুলো করতে করতে যে ঘুমাই, এতটা ক্লান্ত শরীরে স্বপ্নও কিন্তু এখন আর আসে না চোখে। আমার 3 বাচ্চা কিন্তু বোতলে দুধ খায় এখনও। তো রাতে একটা কান্না করলে ঘুমের মধ্যে জমতে দুধটা কোনো রকমভাবে গরম করে নিয়ে একটা কান্না করে আরেকটাকে ভুলে জাগিয়ে আবার দিয়ে দেয়। এরপরে তো সব কটাই আবার জেগে যায়। তো খুবই হাস্যকর হয়ে যায় ব্যাপারটা অনেক সময়। গভীর ঘুমের মধ্যে যদি বাচ্চারা কান্নাকাটি করে, জানেন ঘুম থেকে উঠতে কেমনটা লাগে। এবার চিন্তা করেন যারা মা তারাই তো জানেন কেমন লাগে। আর ওদের বাবা তো জীবনও ঘুম থেকে ওঠে না, আর যদি ঘুম থেকে জাগে তখন বলে কি জানেন, আহা কাঁচা ঘুমটা তার কাঁচা ঘুমিস পাকা হয় না, এমন অবস্থা। ভিডিওতে দেখতেই পাচ্ছেন লাউগুলো আমি কেটে নিচ্ছি। আজকে লাউ ডাল হবে। ডালটা আমি ধুয়ে আগেই বসিয়ে দিয়েছি, এখন লাউগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর কিছুটা লাউ আমি ইলিশ মাছ দিয়ে হাতে মেখে বসিয়ে দেব। হাতে মেখে মানে মশলা যা আছে, মশলাতেও ইলিশ মাছে এত মশলা দিতে হয় না। জাস্ট আমি একটু হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, আর কিচ্ছু না। এগুলো দিয়েই আসলে হয়ে যাবে। এই গ্রানটাই আসলে খেতে অসাধারণ। আমি তো উল্টাপাল্টা করে বাগানে যা ইচ্ছা তাই লাগিয়ে রেখেছিলাম। তার মধ্যে বোত্তা শাক হয়েছে 2-1টা। তো বোত্তা শাক আজকে নিয়ে আসছি, বোত্তা শাক রান্না করব। তো অনেকে বলে ভতুয়া, আমরা বলি বোত্তা শাক। তো যাই হোক, ভতুয়া একই। এখন আমি এগুলা ধুয়ে রান্না করব। আর এই দেখেন আমার ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি, এখন বাগার দিব। আজ দুপুরের আয়োজনে ইলিশ মাছ দিয়ে লাউ, সেই সাথে লাউ ডাল, ভাত, আর এখানে তো শাক আমি বাগার দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে। ভাতটা বেড়ে দিচ্ছি ওদের বাবার জন্য। আর সেই সাথে চিকেন আছে, যেহেতু ওর বাবা হচ্ছে লাউ খেতে পছন্দ করে না, শুধু একটু লাউ ডাল খাবে। আর ইলিশ মাছ যদি খাবে। ওদের জন্য আবার চিকেন আমি মশলা মাখিয়ে রেখেছি, এখন এয়ার ফ্রায়ারে এগুলা দিয়ে দিব। আর রান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। ইতিমধ্যে ওর বাবা কিন্তু চলে আসছে খেতে। ওর বাবার খাবারটা এখন আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে হচ্ছে লাউ, আর সেই সাথে লাউ ডাল আর শাক, আর গাছের যে কাঁচামরিচ, এই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর শাকটা নাকি ওর খুব ভালো, মানে ও খুব মজা করে খেয়েছে শাকটা। আর ডালটা খায় নেই, ইলিশ মাছের যে লাউ দিয়ে রান্না করেছি এটা খুব মজা করে খেয়েছে। বাপরে বাপরে, ওরে বাবারে। বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম আর মাছ ধরতে যাব সাথে। আমরা সবাই কিন্তু চলে আসলাম মাছ ধরতে। সবাই কিন্তু একে একে করে গাড়ি থেকে নামছে। এই লেকটাতেই কিন্তু আমরা আসি মাছ ধরতে। লেকটা খুবই সুন্দর, অনেক মানুষ আসে এখানে মাছ ধরতেও আসে, আবার ঘুরতেও আসে।
পিকনিক করতেও আসে, বারবিকিউ করে এখানে। তো বাচ্চাদের নিয়ে আমরা আসি এখানে, মাঝে মাঝে ভিডিও করি, মাঝে মাঝে ভিডিও করি না, কেননা ব্যস্ত থাকি মাছ ধরতে। তো ওদের বাবা এখন দেখেন বসি নিয়ে আসছে, এখন ও মাছ ধরবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।